মেহনতে যাদের চেষ্টা যাদের দুয়ার বরকতে মাহফিল হইল এই তাদেরকে আল্লাহ কবুল করে নিন সবাই বলে আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন একমাত্র ইবাদত করার জন্য। আজকে এই মানুষ হওয়ার জন্য শিক্ষা দরকার আছে না নাই? সেই কি দুনিয়ার শিক্ষা না আখিরাতের শিক্ষা? মানুষ তারাই হতে পারছে যারা দ্বীনি শিক্ষা শিখতে পারছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের বাপ মা ভালো আছে না একজন আলেমের বাপ মা ভালো আছে? অনেক দেখা গেছে ছেলেকে ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানায়, কিন্তু শেষ পর্যায়ে যেটা হয় ওই বাপ মা গুলো বৃদ্ধাশ্রমে যায়। কথা ঠিক না ঠিক? কিন্তু আমি নিজের চোখে দেখছি, আমার এই অভিজ্ঞতার বলে একজন আলেম মসজিদের মুয়াজ্জিন মসজিদের ইমাম অল্প বেতন পায়, অল্প বেতনে চাকরি করে, কিন্তু ওই মানুষটা বাপ মাকে ছাড়া একবেলা খানা খায় না। কথা ঠিক না ভাই? দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত মানুষ তাদের বাপ মা চিন্তা করে আমার কোন কথায় আমার সন্তান কষ্ট পাবে। কথা ঠিক না ভাই? ঠিক। আর দ্বীনি শিক্ষায় শিক্ষিত একজন মানুষ সে চিন্তা করে আমার কোন কথায় আমার মা বাবা কষ্ট পাবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য মোহতারাম হাজিরিন, আজকে যেই মাদ্রাসার সৌজন্যে মাহফিল হইল, এই মাদ্রাসা কি আমাদের না আপনাদের? কথা বলেন না কেন? এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দায়িত্ব আমাদের না আপনাদের? এই মাদ্রাসার সুনাম দিয়ে আপনারা পাবেন না আমরা পাবো? তাহলে মাদ্রাসার সহযোগিতা কার করা লাগবে? আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু মুখ দিয়া করব না, অর্থ দিয়া করব, জান মাল সময় তিনটা দিয়ে এই মাদ্রাসার সহযোগিতা করব। মুহতারাম হাজিরিন, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ে যতটুকু আলোচনা করলাম, এই আলোচনার উপরে আগে আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।